আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যালকেন যৌগের কিভাবে 10টা যৌগের নামকরণ করা যায় এটা আমরা ক্লিয়ার করবো এবং গাঠনিক সংক্ষেপে এর সাথে কি করবো ক্লিয়ার করবো। তাহলে আমরা যদি এটাকে একটু ডিভাইড করে নেই তাহলে আমরা 1 নাম্বার যদি শুরু করি, ঠিক আছে, মানে প্রথম সদস্য, এইটা হইলো প্রথম সদস্য। অ্যালকেনের প্রথম সদস্য যদি হয় তাহলে এনের মানটা আমাদের কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে এটা থেকে যদি আমরা বলি তাহলে অ্যালকেনের প্রথম সদস্য কিন্তু এন এর সাধারণ সংকেত অনুসরণ করে অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n, তাহলে CnH2n প্লাস 2, এই যে তার এন এর মান আমাকে কত ধরতে হবে? অন ধরতে হবে, অন। তাহলে আমরা জানি সি অন 2 ইন্টু অন, এখানে 2 হবে, তাহলে সি এইচ 2 আর 2 যোগ করলে 4 পাবো। তাহলে এখানে কার্বন আমাদের কয়টা? একটা। এক কার্বন যদি হয় তাহলে আমরা উচ্চারণ লিখে জানি, এক কার্বনের উচ্চারণে কিন্তু মিথ প্লাস এই সাধারণ সংকেত দিয়ে যেটা তৈরি হবে তার উচ্চারণ হবে এন। তাহলে সন্ধি বিচ্ছেদ করলে আমরা এটার নাম পাবো মিথেন। ঠিক আছে, এখন এটা গেল আমাদের। তাহলে গাঠনিক সংকেতটা কি হবে? তার গাঠনিক সংকেতটা হবে কার্বন আমাদের একটা, হাইড্রোজেন আছে আমাদের কয়টা? 4টা, তাহলে এমন হবে। এটা হচ্ছে আমাদের প্রথম সদস্য। আর মিথেনের আকৃতি হচ্ছে চতুর্থ স্থলীয়। এখন যদি আমরা এন এর মানটাকে 2 ধরি 2 নাম্বার যৌগে দ্বিতীয় সদস্য, তাহলে দ্বিতীয় সদস্য এন সমান হবে কত? 2। তাহলে আমরা জানি CnH2n প্লাস 2, তাহলে হবে C2 2 ইন্টু 2 প্লাস 2, C2 2 2 4, 4 আর 2 কত হবে? 6 হবে। কার্বন আমাদের কয়টা আছে? 2টা, 1 2। এবং আমরা জানি যে হাইড্রোজেন 6টা আছে আমাদের, 1 2 3, 1 2 3, 1 2 3। ওকে, এখানে গাঠনিক সংকেত অনুসরণ করে আমরা এটির সাথে হাইড্রোজেন কয়টা পাচ্ছি? 3টা, CH3 আর বন্ধন CH3। এটার নাম কি হবে? এর মান যখন আমাদের 2, এর মান যখন আমাদের 2 তখন উচ্চারণ আসবে ইথ প্লাস। এখন এখান থেকে আমরা এই উচ্চারণে আমরা কি পাবো? এটার ক্ষেত্রে এন, তাহলে এটার নাম হবে ইথেন। সন্ধি বিচ্ছেদে যখন হচ্ছে এর পরিবর্তে আমরা বসাবো তখন একার হবে, এটা হবে ইথেন। আমরা এন সময় যদি 3 ধরি তাহলে এটা হবে আমার তৃতীয় সদস্য, এটা হবে আমাদের অ্যালকেনের তৃতীয় সদস্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো CnH2n প্লাস 2 প্লাস C3 3 2 6, 6 দিয়ে কত? 8। তাহলে এখানে কার্বন আমাদের কয়টা? 3টা, হাইড্রোজেন আমাদের দিয়ে পূর্ণ করে দিতে হবে গাঠনিক সংকেতে। তাহলে এর 2টা পূর্ণ আসলে আর 2টা দরকার, এর একটা হাত পূর্ণ আছে, এর আর 3টা দরকার। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমরা CH3 এক বন্ড, CH2 এটার সাথে 3টা আছে, এক বন্ড CH3। এটার নাম কি হবে? আমরা 3 কার্বন, যেহেতু এটার মান 3, এটার মান যদি 3 হয় তাহলে উচ্চারণ আসবে প্রো। এটা কার্বনের উপরে ডিপেন্ড করে আসবে প্রো। তার সাথে এই সাধারণ সংকেতের জন্য যেটা হবে সেটা হবে এন, উচ্চারণ হবে এন। তাহলে এটা হবে প্রোপেন, এর নাম হবে প্রোপেন। এটা হচ্ছে আমাদের তৃতীয় সদস্য। আর আমরা যদি চতুর্থ সদস্য যাই, এন সমান যদি 4 হয়, ঠিক আছে, এন সমান যদি আমরা কি পাই? 4 পাই, তাহলে চতুর্থ সদস্য হতে হবে। চতুর্থ সদস্য হবে এখানে CnH2n প্লাস 2, আর এর মান 4, তাহলে C4, এটার মান যদি 4 4 2 8, তার সাথে 2, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 10 পাচ্ছি, C4H10। এখানে গাঠনিক সংকেত যদি করতে যাই, কার্বন আমাদের কয়টা আছে? 4টা, হাইড্রোজেন 1 3 4 5 6 7 8 9 10। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বন সাথে হাইড্রোজেন 3টা, তাহলে CH3 এটার সাথে 2টা, CH2 এটার সাথে 2টা,
CH2 এটার সাথে 3টা। এটার নাম কি হবে? যেহেতু এটার মান যখন আমাদের 4 ছিল, এটার মান যখন তোমার এটা বিউট ছিল, তাহলে এটা হচ্ছে বিউট প্লাস আমরা জানি উচ্চারণে কি হবে এন, তাহলে এটার নাম হবে বিউটেন। এই যে এটা হচ্ছে অ্যালকেন যৌগের ক্ষেত্রে আমাদের 4 পর্যন্ত হয়ে গেল, বাকি থাকছে আমাদের আরো 6টা। এই 6টা আমরা কমপ্লিট করে নিচ্ছি। আমাদের এসএসসি সিলেবাসে 5 পর্যন্ত করলে হয়ে যাচ্ছে, তারপর আমরা দেখতে যাচ্ছি। এই জায়গায় যদি আমি এটাকে ষষ্ঠতম সদস্য ধরি, এটা হচ্ছে ষষ্ঠ সদস্য, ঠিক আছে, আচ্ছা সরি পঞ্চমতম সদস্য ধরি, এটা হচ্ছে পঞ্চমতম সদস্য, তাহলে এটার মান আমাদের এখানে কত হবে? 5 হবে। তাহলে আমরা এখানে কত বসাবো? 5 বসাবো, ঠিক আছে। আর এখানে আমরা কত বসাবো? 5 বসাবো। 5 দুগুণ 10, আর এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে আমরা এখানে কত পাবো? C5H12। এটার নাম কি হবে? তাহলে এটার নাম হবে 5 কার্বনে কিন্তু পেন্ট, তার সাথে এন, তাহলে এটার নাম হবে পেন্টেন। এটার নাম হবে পেন্টেন। গার্মেন্টস থেকে খুবই ইজি। এখানে তুমি কার্বন নিবা 5টা, হাইড্রোজেন দ্বারা এগুলা কি করে দিবা? সবগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিয়ে কার্বনের হাতটাকে মেলায় দিবা, ঠিক আছে। কার্বনের হাতটাকে মেলায় দিবা, তাহলেই জানা আমাদের হচ্ছে এর গাঠনিক সংকেতটাই হয়ে যাবে। তো এটা হচ্ছে পেন্টেনের গাঠনিক। এইভাবে যদি লিখতে হয়, তাহলে এখানে এর সাথে 3টা আছে, তাহলে আমি লিখতে পারি CH3, এটা হবে CH2, এটা হবে CH2, আবার এটা হবে CH2, আবার CH3। এটা হচ্ছে আমাদের পেন্টেনের গাঠনিক সংকেত। এরকম করে বাকি যতগুলো আছে তোমরা মিনিমাম 10 পর্যন্ত করতে পারবে। এবার সবগুলো অ্যালকেনের। আমি ধাপে ধাপে আজকে আমি অ্যালকেনের ভিডিও অনুসরণ করে, আমি তোমাদের টপিক অনুসরণ করে আমি অ্যালকেন যৌগের গাঠনিক সংকেত কিভাবে করতে হয় এবং নামকরণটা কিভাবে করতে হয় সেটা তোমাদের শিখে যেতে। আমি আরো 1 মিনিট তোমাদের পিছনে ব্যয় করতেছি, একটু দেখো। এইটাকে আগে ভালো করে মাথায় রাখতে হবে, 1 নম্বর। তারপর যৌগ অ্যালকেন, সাধারণ সংকেত CnH2n+2, কার্যকরীমূলক দিকে জানতে হবে। এই দেখো 1 বন্ড, এবং কার্বনের হাত কিন্তু আমরা 4টা দিই। কার্বনের হাত সে 4 হাত দিয়ে এসে 4টা মৌলকে ধরতে পারবে। উচ্চারণে আমাদের এন আসবে, উচ্চারণে কি আসবে? এন। তাহলে আমাদের এখানে এন এর মানের উপরে নির্ভর করবে আমাদের হচ্ছে এই সাধারণ সংকেতে বসায় যৌগ তৈরি করা। সেই যৌগ তৈরি করার পর সেই যৌগটা অবশ্যই এন এর মান নির্ভর করে তুমি এখান থেকে কার্বন সংখ্যার হিসাব করে তুমি এখান থেকে কি নিবা? নামটা নিবা। নেওয়ার পরে এবং এই সাধারণ সংকেতের যে উচ্চারণটা হয়েছে সেটার সাথে এটা যুক্ত করে সন্ধি বিচ্ছেদে ওকে করে নিবা। ডান, আমার বিশ্বাস হয়ে যাবে। এরপরে আমি অ্যালকিন এবং অ্যালকাইনের জন্য গাঠনিক সংকেত স্টুডেন্ট অনেক টাফ হয়ে যায়, ওটার জন্য একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিলে ইজিলি পারবা। ওকে, চলো।